পাকিস্তানের সাম্প্রতিক সাময়িক অভিযান অপারেশন বুলিয়ান উল মারসুস ভারতীয় বাহিনীর উপর এক দুঃসাহসিক প্রতিশোধমূলক আঘাত হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। এই অভিযানের সময় পাকিস্তানি বাহিনী এবং বিশেষ কমান্ডো ইউনিট এমনভাবে ভারতের সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অভিযানের সময় পাকিস্তান মূলত কাশ্মীরের কৌশলগত এলাকা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সাময়িক পোস্ট, রাডার স্টেশন এবং গোলাবারুদ ডিপোতে আক্রমণ চালায়। ভারতের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো তথ্য প্রকাশ করা না হলেও পরে বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা এবং মিডিয়ার অনুসন্ধানে জানা যায় ভারতের অত্যন্ত 7টি সামরিক চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই অভিযানে ভারতের প্রায় 42 জন সেনা নিহত হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে, যার মধ্যে 5 জন ছিল মেজর পদমর্যাদার অফিসার। আরও অন্তত 60 জন গুরুতর আহত হয়। তাছাড়া পাকিস্তানের টার্গেটকৃত একাধিক রাডার এবং কমিউনিকেশন টাওয়ার বিধ্বস্ত হওয়ায় ভারতীয় বাহিনীর তথ্য আদান প্রদানের সক্ষমতায় মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে। অপারেশন বুলিয়ান উল মারসুস এর সবচেয়ে চমকপ্রদ দিক ছিল এটি চালানো হয় মাত্র 48 ঘন্টার মধ্যে, তাও এমন নিখুঁত সমন্বয়ে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুরুতে ধারণাই করতে পারেনি আক্রমণটা এত বড় পরিসরে ঘটিত হবে। একাধিক সূত্র জানায় পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজি এই অভিযানে ড্রোন প্রযুক্তি, সাইলেন্ট বোমা এবং জেমিং সিস্টেম ব্যবহার করে ভারতীয় প্রযুক্তিগত সুবিধাগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। ভারতের সামরিক অস্ত্রাগারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাও ঘটে এই অভিযানের সময়, যার ফলে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয় বলে রিপোর্ট প্রকাশ পায়। একটি স্বাধীন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা জানায় এই এক অভিযানে ভারতের সামরিক অবকাঠামো ক্ষতি হয়েছে প্রায় $1.2 বিলিয়ন। ভারতের মিডিয়াগুলো প্রথমে ঘটনাটিকে মাইন বিস্ফোরণ কিংবা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও স্যাটেলাইট চিত্র এবং সীমান্ত অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের ভিডিও প্রমাণের মাধ্যমে নিশ্চিত হয় এটি ছিল পাকিস্তানের সুকল্পিত সাময়িক প্রতিশোধ, যেটা ভারত কখনো কল্পনাও করতে পারেনি। পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন এই অভিযান ছিল প্রতিরক্ষা, আত্মমর্যাদা এবং ন্যায়ের দাবি আদায়ের একটি কঠোর বার্তা। তিনি আরও বলেন, কেউ যদি আমাদের দেশের ভিতরে প্রবেশ করে নিরীহ মানুষকে হত্যা করে তাহলে তার ফলও ভোগ করতে হবে তাদের। অপারেশন বুলিয়ান উল মারসুসের মাধ্যমে পাকিস্তান শুধু সামরিক শক্তি প্রদর্শন করেনি, বরং এককভাবে ভারতের মনোবল ভেঙে দেয়। এ ঘটনা ভারতের জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও সরকারের উপর ক্ষোভ তৈরি করেছে। একাধিক রাজ্যে এ ঘটনার পর মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এবং সরকারের দুর্বল নিরাপত্তা নীতি নিয়ে প্রশ্ন তোলে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলো। এই অভিযানের মাধ্যমে একদিকে যেমন পাকিস্তান প্রমাণ করেছে তাদের গোয়েন্দা ও সামরিক কৌশল কতটা আধুনিক ও কার্যকর, অন্যদিকে ভারতীয় বাহিনী গোপন দুর্বলতাগুলো উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে এটি শুধু একটি সাময়িক যুদ্ধ নয়, এটি একটি মনস্তান্ত্রিক যুদ্ধ যেখানে পাকিস্তান জিতে গেছে তাদের পরিকল্পনা, ধৈর্য এবং নিখুঁত সময় জ্ঞান দিয়ে। শেষ কথা, অপারেশন বুলিয়ান উল মারসুস ভারতের সামরিক ইতিহাসে এক গভীর দাগ কেটে দিয়েছে, যা মোদী সরকারের পরাজয়ের গল্পকে প্রশ্নবিদ্ধ করেছে এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু করেছে। তাই আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।